আজকে তৈরি করব কদম পিঠা। আর এই কদম পিঠা খেতে এতটা যে টেস্টিফুল সেটা না তৈরি করে খেলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না। সেই কারণে চলুন আজকে দেখে নিন এই কদম পিঠাটা আমি কীভাবে তৈরি করছি। প্রথমে আমি 1 কাপ নিয়ে নিয়েছি বাসমতি চাল, আর সেটাকে আমি পানি দিয়ে ভেজাতে দিয়েছি। 1 ঘন্টা মতো ভেজাতে দিয়েছি। আর অন্যদিকে আমি তৈরি করে নেবো একটি ডো। এর জন্য দিয়ে দিয়েছি একটি প্যান, আর গ্যাস ওভেনটা অন করে এর মধ্যে দিয়েছি ঘি। 1 চামচ ঘি দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি সুজি 1 কাপ। সুজিটা একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পানি, আর সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো 1 কাপ ময়দা, 2 চামচ মতো গুঁড়ো দুধ, 1 কাপ মতো চিনি দিয়ে খুব সুন্দর করে একটা ডো তৈরি করে নেব। এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, এর মধ্যে যেন কোনো রকম গুটি কাটা না বাঁধে, এই কারণে অনবরত নাড়াচাড়া করতে হবে। এটা নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর ডো তৈরি হয়ে যাবে। যখন এই ধরনের টাইট হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব, আর এটাকে ঠান্ডা করে নেব। এটা আমি নামিয়ে নিয়েছি, আর আমি একদিকে অন্যদিকে পুরো নিয়েছি। এখানে আপনারা নারকেল, সন্দেশ আপনাদের পছন্দ মতন পুর নিতে পারেন। অন্যদিকে যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি পানি ঝরিয়ে তুলে নিয়েছি। আর এই ডো থেকে অল্প অল্প করে আমি লাড্ডুর মতো আকার দিয়ে নেব, আর সেটাকে চ্যাপটা করে এর মধ্যে দিয়ে দেব আমি পুর। আমি অল্প অল্প করে এর মাঝখান বরাবর পুর দিয়ে দেবো, আর এটাকে আবারও গোল করে নেব লাড্ডুর আকারে। ধীরে ধীরে এটাকে গোল করে নেব। আর দেখুন কত সুন্দরভাবে একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। আমি বাকি সব একই রকমভাবে রেডি করে নেব। রেডি করে নেওয়ার পর আমি এই যে চালটি ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে এটা খুব সুন্দর করে লাগিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে এটা এর মধ্যে লেগে গেছে। সবগুলো ঠিক আমি একইভাবে তৈরি করে নেব। কত সুন্দর লাগছে এই কদম পিঠাটি। দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনে একটা বসিয়ে দিয়েছি আমি স্টিমার, আর এর মধ্যে পানিটি ফুটতে শুরু করেছে। তখন আমি উপরেরটিতে ধীরে ধীরে এই কদম পিঠাগুলো দেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 15 মিনিট পর। 15 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখব এটা কেমন হয়েছে। 15 মিনিট পর আমি ঢাকনাটি খুলে দেখছি এটা পুরোপুরিভাবে হয়ে গেছে। এটাকে নামিয়ে আমি গরম গরম সার্ভ করবো। এই দেখুন কত সুন্দরভাবে এই কদম পিঠা তৈরি হয়ে গেছে। খুব সহজেই কিন্তু এই কদম পিঠাটি তৈরি হয়ে যায়, আর কতটা সফট হয়েছে সেটা দেখে বুঝতেই পাচ্ছেন। আর এর ভিতরে যে পুরটি আছে সেটা আপনাদেরকে একটু আমি ভেঙে দেখাই যে কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে। এই দেখুন কি দুর্দান্ত লাগছে। আমি ভিতরে একটু পুরের সঙ্গে কিশমিশ দিয়েছিলাম, সেই কারণে আরও অসাধারণ লাগছে। এটা খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু। এই কারণে সকল প্রিয় বন্ধুকে বলবো কদম পিঠা খেতে গেলে অবশ্যই ভিডিওটা ফলো করুন, আর তৈরি করে খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে। ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।